আজ আমি আঙুর গাছ রোপণ করে দেখাবো কিভাবে আঙুর গাছ রোপণ করতে হয়। অনেকে জানতে চায় আঙুর গাছ কীভাবে রোপণ করতে হয়। অনেকের অনেক রকম মতামত থাকে, এই জন্য নতুনরা অনেকটা ভয় পায়। তো আঙুর গাছ কীভাবে রোপণ করবেন সেটা আজকে আমি পুরো ভিডিওতে দেখাবো। আঙুর গাছ যেখানে রোপণ করব সেই জায়গাটা নির্বাচন করব আগে। তো সেখানে আমরা 1 ফিট বাই 1 ফিট গর্ত করে এখানে জৈব সার, হিউমিক অ্যাসিড, ট্রাইকোডার্মা পাউডার, সরিষার খোল গুঁড়ো, এগুলো আমরা মিক্সার করে মোটামুটি 10-15 দিন রেখে দিব। এতে কোনো রাসায়নিক সার ব্যবহার করব না। চারা গাছের রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। আমরা মোটামুটি চারা রোপণের 1 মাস পর থেকে রাসায়নিক সার অল্প অল্প করে ব্যবহার করব। এতে করে গাছের গ্রোথ আপনার সুন্দর হবে। আর প্রথম থেকে যদি রাসায়নিক সার ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে শিকড় পচে গিয়ে চারা গাছটার মারা যেতে পারে। তো আমরা রাসায়নিক সার প্রথমে ব্যবহার করব না, এগুলো দিয়েই আমরা গাছটা মোটামুটি রোপণ করে দিব। মাটিটা প্রস্তুত করার পরে আমরা খেয়াল রাখবো যেন মাটিটা ঝুরঝুরে হয়। তো আজ আমি গাছটাকে রোপণ করে দিব। 10 থেকে 15 দিন আগে আমি মাটিটা প্রস্তুত করে রাখছিলাম। গাছের গোড়াতে যতটুকু মাটি আছে তার থেকে একটু বেশি করে গর্ত করে নিব। এরপরে আমরা প্যাকেটটা সুন্দরভাবে 2 সাইডে আস্তে করে কেটে নিব যেন কোনো শেকড় ড্যামেজ না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা বর্ষাকালে যদি চারা রোপণ করি সেক্ষেত্রে অতি বর্ষায় কখনো চারা রোপণ করব না। অতি বর্ষায় যদি চারা রোপণ করি সেক্ষেত্রে শিকড় পচে গিয়ে চারা মারা যাবে। তো আমরা বর্ষা কমলে অথবা বর্ষার আগে বা বর্ষার পরে লাগানোর চেষ্টা করব আঙুর গাছগুলো। আঙুর গাছ পলিতে বা ব্যাগে লাগানো থাকলে শিকড় নিচ দিয়ে বেড়ে যায় অনেক সময়, সেক্ষেত্রে শিকড় যেন না ড্যামেজ হয় সেদিকে খেয়াল রাখবো। ব্যাগ থেকে বের করে আমি গর্তে চারাটা দিয়ে দেবো। এরপরে 2 সাইড দিয়ে খুব আস্তে করে মাটি দিয়ে দেবো, শিকড়ের জন্য ড্যামেজ না হয়। খুব আলতোভাবে মাটিগুলো দিতে হবে। এরপরে শক্ত থেকে একটা খুঁটি নিয়ে নিতে হবে যেন আঙুর গাছ এদিক ওদিকে না হেলে পড়ে, বাতাস হলে ভেঙে যেতে পারে। এই জন্য শক্ত থেকে একটা খুঁটি নিয়ে নেব। খুঁটিটা একদম সোজা, মাথা সোজা দিয়ে দেব। আমরা যে কোনো চারা রোপণের পরে আমরা পানি দিয়ে দেব। মাটি যদি ভেজা থাকে তাহলে আমরা একটু কম পানি দিব, আর যদি শুকনা থাকে সেক্ষেত্রে একটু বেশি পানি দিব। তো আপনাকে মাটি বুঝে পানি দিতে হবে।